আহ, দেখুন, লেট তো অবশ্যই হয়েছে, পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে NCL T20 প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। তাই প্রথমবারের মতো যখন আপনার হবে তখন এই জিনিসগুলো আসলে লেট বলা যাবে না, প্রথমবারের মতোই এভাবে কাউন্ট করতে হবে। তবে হ্যাঁ, এক্সপোজারটা যদি বলতে পারেন যে এক্সপোজারটা আমার আরো আগে পাওয়া উচিত ছিল, হয়তো বা 5 বছর আগে পেলে হয়তো বা স্টোরিটা ডিফারেন্ট হতো আমার জন্য, সেটা আপনি বলতে পারেন যে এক্সপোজারটা আমি অনেক পরে পাচ্ছি। আমরা সাইফুদ্দিনকে দেখেছিলাম পেস বোলিং অলরাউন্ডার, খুব বেশি যে নিয়মিত ছিলেন দলে তা কিন্তু না, আসা যাওয়ার মিছিলে ছিলেন। আপনি যেভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করছেন, কি মনে হয় আপনি সুযোগটা ডিজার্ভ করেন কিনা আপনার জায়গা থেকে? সুযোগ, দেখুন, সুযোগ তো অবশ্যই ডিজার্ভ। আপনি একটা টুর্নামেন্টে কখনো জাজ করতে পারবেন না, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আমি যেহেতু প্রিমিয়ার লিগ ভালো খেলছি, আমি অনেকদিন ধরে বাংলাদেশে মানে পারফর্ম করে যাচ্ছি, কারণ 12-13 বছর ধরে আপনি টপ লেভেলে যখন ক্রিকেট খেলবেন, অবশ্যই আপনি ভালো পারফর্ম না করলে আপনি তো সুযোগ পেতেন না। তাই আমি আশাবাদী, দেখা যাক সামনে যদি আরো ভালো কোনো কিছু করতে পারি তাহলে হয়তো বা জাতীয় দলে আবার আসতে পারবো। যদি আপনি বাহির থেকে দেখেন তাহলে বলবেন এই কথাটা বলা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যারা টিমে ছিলাম আমরা প্রতিনিয়ত, এটা আমাদের বিলিফ ছিল যে রংপুর এবং বাংলাদেশের সবাই যারা ডোমেস্টিক লেভেলে যারা খেলে এবং যারা ডোমেস্টিক ফলো করে তারা দেখবেন যে সবাই রংপুর টিমকে কাউন্ট করবে। কারণ T20 হিসেবে রংপুর টিম সবচেয়ে ভালো টিম, আমি বলবো। সেটার প্রমাণও আপনারা পেয়েছেন যে আমরা অলরেডি সবার আগে ফাইনালে উঠেছি এবং আমরা লাস্ট 2টা ম্যাচ হেরেছি, কিন্তু লাস্ট 2টা ম্যাচে দেখবেন যে আমরা প্রথম 5 ম্যাচ জিতে 1-2 এর মধ্যে কনফার্ম হয়েছে। এখন যারা আমাদের সাইড বেঞ্চে যে প্লেয়ারগুলো ছিল তারা যেন সুযোগ পায়, আমরা 2টা ম্যাচ ওরা সবাই খেলছে, হয়তো বা আমাদের প্ল্যানিং অন্যরকম ছিল, আমরা সব সিচুয়েশনের জন্য নিজেদেরকে ওই 2টা ম্যাচে তৈরি করছি। আমরা এর আগের ম্যাচে ঢাকা মেট্রোর সাথে হেরেছি, কিন্তু আজকে আমরা ঠিকই কামব্যাক করে ম্যাচ জিতেছি। আপনি যেটা কথাটা বলেন যেটা কাউন্ট করছে না, এটা সত্যি, কিন্তু আমরা চাই আমাদের কাউন্ট না করুক, এভাবে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছে, যদি ঢাকা মেট্রো এবং খুলনার মধ্যে যদি খুলনা জয়লাভ করে, সেখানে মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তারপরে মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা আছে, তাদেরকে আসলে বিট করার মতো যে অ্যাবিলিটি সেটা নিশ্চয়ই আপনাদের আছে। এই জন্যই আপনারা ফাইনালে কিভাবে দেখছেন আসলে টুর্নামেন্টটা আরো হাইপে উঠছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আপনার একটা টুর্নামেন্টে যখন যত বড় প্লেয়ার খেলবে টুর্নামেন্টের হাইপটা ততটা বৃদ্ধি পাবে। যেহেতু এটা আমাদের ডোমেস্টিক খেলা, এখানে কোনো বিদেশি প্লেয়ার নেই, তাই আমাদের দেশের সবচেয়ে বড় প্লেয়ারগুলো যখন খেলবে তখন টুর্নামেন্টটা ফাইনাল ম্যাচটা হয়তো আরও উত্তেজনামূলক হবে এবং আরও বেশি ভালোভাবে ক্রিকেটটা আসবে আমাদের কাছে মনে হয়। কারণ খুলনা অবশ্যই ভালো সাইড, এবং যে নামগুলো বললেন এগুলো অবশ্যই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় নাম। যখন তারা খেলবে তখন কম্পিটিশনটা আরও বেশি কঠিন হবে এবং দর্শক যারা আসবে মাঠে খেলা দেখতে তারাও অনেক বেশি এনজয় করবে এবং একটা ভালো টুর্নামেন্টের মানে শেষ হবে আশা করছি। ইন্টারেস্টিং সেন্টেন্স বলতে চাই, আপনার জার্সির পিছনে অ্যাবি লেখা থাকে। জি, জি, অ্যাবি জি। বলতে সবাই মোটামুটি চেনে, অ্যাবিকে সবাইকে চেনে, কিন্তু বাংলাদেশেও একজন অ্যাবি আছেন, আপনার নাম আলাউদ্দিন বাবু, সেটাকেই আসলে শর্ট ফর্ম করা, কিন্তু পারফর্মটা আসলে আপনি ওইভাবেই করেন। যখন ব্যাটিং করেন দর্শকরা আমরা দেখছিলাম যে অ্যাবি অ্যাবি বলে স্লোগান দিচ্ছিল, সে কিভাবে এনজয় করেন ব্যাপারটাকে? আমি সবসময় এনজয় করি যখন আমি ব্যাটিং করতে নামি, আমি সবসময় এনজয় করি, কারণ আমার অ্যাবিলিটি আছে ভালো বড় ছয় মারার। এরকম ম্যাচ আমি মারছি। তাই দর্শকরা যখন যারা আমাকে চেনে তারা সবাই চায় ছয় দেখতে চায়। তাই আমি চেষ্টা করি যেন ওরা যেন ছয়টা দেখতে পায়। আমি এনজয় করি এই জিনিসটা। আর আমি আসলে আলাউদ্দিন বাবু বলছেন, কিন্তু আমার ইউজুয়ালি আমার নাম থাকে A. বাবু। এই টুর্নামেন্টে হচ্ছে আমার নামটা হচ্ছে আমাদের ম্যানেজার AB করে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যদি একটু জানতে চাই যে আপনি পেস বোলিং অলরাউন্ডার হিসাবে আমাদের দেশে আসলে কাকে ফলো করে মানে বড় হয়েছেন, বা কাকে আসলে ফলো করে এত দূরে এসেছেন? দেখুন, আমরা যখন ক্রিকেট খেলাটা শুরু করি তখন 2002-03 এরকম সময়টা আমরা ক্রিকেট খেলাটা ছোটবেলা থেকে শুরু করি। সেই সময়ে দেখবেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের 1 নম্বর বলার। তাই নো ডাউট মাশরাফি বিন মুর্তজাকে আইডল হিসেবে নেওয়াটা খুবই স্বাভাবিক আমাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য। তখন আমরা ক্রিকেট সম্বন্ধে অত বেশি বুঝতাম না, সেই সময় মাশরাফি বিন মুর্তজা পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানদেরকে তার পেস বোলিং দিয়ে কাবু করেছে। তাই অবশ্যই আইডল ছিল মাশরাফি বিন মুর্তজা। দেশের বাইরে আসলে কাকে ফলো করেন? দেশের বাইরে শোয়েব আক্তারের বোলিং খুবই এনজয় করতাম আমি। তার এগ্রেশন, তার বোলিং খুবই এনজয় করতাম, বরাবরই সবসময় বেশি এনজয় করতাম আমি তাকে। কি মনে হয় আপনাদের এই অতিমানবীয় পারফরমেন্সের পরে, এই যে চলতি বিপিএল, পরবর্তী বিপিএল গুলাতে আপনাদের নামগুলা টপ লেভেলে থাকবে কিনা? কারণ পেসার, একদম পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশে কিন্তু আসলেই অভাব, সেটা কিন্তু খোঁজ করছে বাংলাদেশ। কি মনে হয় আপনাদের সেই জায়গাটায় থাকা উচিত কিনা, বা সেই হাইপটা পাওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই পাওয়া উচিত। আপনি যখন এরকম একটা টুর্নামেন্টে পেস বোলিং পারফর্ম করবেন এরকম, তখন কিন্তু অবশ্যই আপনি চাবেন যে BPL এ যেন আপনার নামটা একটু ভালো জায়গায় থাকে, একটু আপনার গ্রেডটা যেন আপগ্রেডেড থাকে এবং ফ্র্যাঞ্চাইজি টিমগুলো যেন আগে আগে থেকে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারে, যেন অকশনের মতো নিয়ে নিতে পারে। তাই আমাদের রংপুরে দেখবেন যে অনেক অনেক সিংহভাগ প্লেয়ারই কিন্তু BPL এ সুযোগ পায়নি।
কিন্তু ছেলেপেলেরা সবাই ভালো খেলছে, আশা করছি আমরা এখান থেকে পরবর্তীতে বিপিএল এ আসবো, এই বছর না হোক আগামী বছর হয়তো এখান থেকে আরো অনেকগুলো প্লেয়ার বিপিএল খেলবে, যেটা বাংলাদেশের ফিউচার প্রসপেক্টের জন্য ভালো হবে। রংপুরের দুজন টপ ক্লাস ক্রিকেটার আছেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, ফাইনালে দেখতে পাবো কিনা? আর সাথে আপনি সবচেয়ে বড় নামটা বলতে ভুলে গেছেন, সেটা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস, yes, yes. আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি, তবে ওরা যদি আসে তাহলে আমাদের টিম অপ্রতিরোধ, আমি বিশ্বাস করি। আপনি খুলনা টিম যদি আসে, এখন যেহেতু এখনো ঢাকা মেট্রো খুব ভালো সাইড, খুলনা ঢাকা মেট্রোর মধ্যে যে জিতবে, তারা ঢাকা মেট্রো হয়তো প্লেয়ার কিছু চেঞ্জ হতে পারে, কারণ জাতীয় দলে কিছু প্লেয়ার হয়তো ওদের জয়েন করবে। আর খুলনার যদি মুস্তাফিজ থেকে শুরু করে অন্যান্য প্লেয়ারগুলো জয়েন করে, পাশাপাশি আমাদের যদি রিশাদ, শরীফুল এবং লিটন ঢুকে, তাহলে আমাদের টিমটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সেটা আসলে বলার বাকি থাকে না, কারণ তখন রংপুর টিম আর যদি রংপুর টিম অপ্রতিরোধ হয়ে যাবে, আমি আশা করি ফাইনালে। থ্যাংক ইউ, আপনারা ইতিমধ্যে অপ্রতিরোধ। থ্যাংক ইউ।